শুভ সকাল বন্ধুরা। আজকের সংবাদ শিলচর মঙ্গলবার 11 মার্চ 2025। ধ্বনিত হল অষ্টম বেতন কমিশনের অধীনে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের দাবি। 100 কোটি সনবিলের উন্নয়নে ঐতিহাসিক বাজেট বললেন বিজয়। গৌতম রায় ঘনিষ্ঠ অরুণ দাসের স্ত্রীকে উপপুরপতি পদে মানতে নারাজ হাইলাকান্দির সিংহভাগ কমিশনার। শিল্পীর নাম কল্যাণ প্রস্তাব করায় চাপে বিরোধীরা। মন্ত্রী কৃষ্ণেন্দুর তদ্দিরে নির্মাণ কাজ শুরু হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভবনে। বারৈগ্রামে 97টি 500 টাকার জাল নোট সহ আটক 2 জন। উদ্ধার 40টি চোরাই মোবাইল সেট। আর শ্রীভূমিতে অষ্টলক্ষ্মী পুজোর মণ্ডপের উদ্বোধন। ডিসির নির্দেশ অবমাননা উচ্ছেদ অভিযান বন্ধ করলেন সিও। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস নেতাদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে স্বাক্ষর সংগ্রহ আগামী 12 মার্চ থেকে। পাতারকান্দির গোপালপুর গ্রামে পুড়ে ছাই একটি বসত বাড়ি। বৃদ্ধাশ্রমে খাবার বস্ত্র বিতরণ লালা রুরাল কলেজ মহিলা সেলের। কাল থেকে হাইলাকান্দিতে শুরু হবে কৃষক মেলা। হোলি শ্রীভূমি জেলায় শনিবার স্থানীয় ছুটি হোলি উপলক্ষে। বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে সারা অসম ভূমিলেখ্য কর্মচারী সম্মিলনী বার্ষিক অধিবেশন রবিবার অনুষ্ঠিত হল হাইলাকান্দিতে। হাইলাকান্দি টাউন হলের শেফালিকা ভবনে সম্মিলনীর হাইলাকান্দি জেলা কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত এই অধিবেশনে রাজ্যের ভূমিলেখ্য কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শেষ হইয়াও হইল না শেষ। দিশপুরে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার সরকারি আবাসনে অনুষ্ঠিত বৈঠকে হাইলাকান্দি পৌরসভার চলমান জটিলতার অবসান আপাততভাবে হলেও তা এখন কিন্তু পুরোপুরি কাটেনি। কল্যাণ গোস্বামীর পদত্যাগের মধ্য দিয়ে পুরপতি পদের লড়াই মিটলেও পুরপতির কুর্সি নিয়ে নতুন করে দড়ি টানাটানি শুরু হয়েছে। গত বুধবারের বৈঠকে মানব চক্রবর্তীকে নতুন পুরপতি হিসাবে মনোনীত করেছেন শীর্ষ নেতৃত্ব। হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের বুয়ালিপাড় জিপিতে প্রধানমন্ত্রী আবাসন যোজনার হিতাধিকারীদের তালিকা তৈরি নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদে সরব হলেন কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। বিশ্বে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে ইউক্রেন, তারপরে হচ্ছে ভারত। সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করেছে আমেরিকা। বিশ্বজুড়ে প্রতিরক্ষা খাতে পরিবর্তনের এক নতুন চিত্র তুলে ধরল স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সাম্প্রতিক রিপোর্ট। 2020-2024 সালের মধ্যে বিশ্বের মোট অস্ত্রের 8.9% আমদানি করেছে ইউক্রেন। 8.3% অস্ত্র আমদানি করে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ভারতের অস্ত্র আমদানিতে শীর্ষ সরবরাহকারী দেশ হিসেবে রাশিয়া এখনো শীর্ষে রয়েছে। 2020-24 সালে ভারত যে অস্ত্র কিনেছে তার 38% এসেছে রাশিয়া থেকে। এদিকে কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি ক্ষমতায় এসেই ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের বার্তা চালিয়েছেন। রমজানের মধ্যেই কাশ্মীরে অশ্লীল ফ্যাশন শো, উত্তপ্ত কাশ্মীর বিধানসভা। পবিত্র রমজানের মধ্যেই কাশ্মীরে অশ্লীল ফ্যাশন শো আয়োজন নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে কাশ্মীর বিধানসভায়। ফ্যাশন শোয়ে গোলমাল, পোশাক প্রদর্শন নিয়ে আয়োজকদের বিরুদ্ধে কড়া সমালোচনা। সরব হয়েছে রাজ্যের প্রায় সব রাজনৈতিক দল। 191 ধন কুবেরের হাতে রয়েছে 82 লক্ষ কোটি টাকার সম্পদ। বিশ্বে ধনীদের মোট সম্পদের বিচারে আমেরিকা ও চীনের পরেই ভারত। এদিকে ভারতে দেখা গেছে 82 লক্ষ কোটি টাকার সম্পদ 191 জন ধনী ব্যক্তিদের হাতে রয়েছে, যেটা ভারতের কথা বলা হচ্ছে। রিপোর্ট এসেছে যুগের সঙ্গে। হোলির দিন মুসলিমদের ঘরে বসে থাকার নিদান বিজেপি বিধায়কের। তিনি বললেন, হোলির দিন মুসলিমরা ঘরে বসে থাকাই ভালো, কারণ তাদের গায়ে যদি কেউ রং দেয় এটা নিয়ে খুব সমস্যা হয়, আর যাদের কোনো রং গায়ে দিলে সমস্যা হবে না তারা বেরোতে পারবেন। তৃতীয় সন্তান হলেই মিলবে 50,000 টাকা, ছেলে হলে উপহার গরু, ঘোষণা টিডিপি সাংসদের। জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে পরিবারগুলিকে আরও সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এমনকি বিদেশে যেভাবে সন্তান জন্ম দিলে সরকার থেকে আর্থিক সাহায্য দেওয়া হয়, ঠিক সেভাবে দেশেও তেমনি ব্যবস্থা চালুর কথা বলেছিলেন। এবার চন্দ্রবাবু নাইডু দেখানো পথেই তৃতীয় সন্তানের জন্ম দিলে 50,000 টাকা প্রদানের ঘোষণা করলেন তেলুগু দশম পার্টি সাংসদ
আপ্পালা নাইডু। এমনকি তৃতীয় সন্তান যদি ছেলে হয় তাহলে উপহার স্বরূপ 50,000 টাকার সঙ্গে পাওয়া যাবে একটি গরু। বাল্যবিবাহে দেখা গেছে সবচেয়ে উপরে বাংলাদেশ। চাঞ্চল্যকর রিপোর্ট ইউনিসেফের। বাল্যবিবাহ সবচেয়ে বেশি হয় বাংলাদেশে, এরকম একটি রিপোর্ট ইউনিসেফ থেকে এসেছে। বার্ড ফ্লু সতর্কতা জারি কেন্দ্রের। কোভিড মামলায় মার্কিন আদালতে হার চীনের। কর্মী ছাঁটাইয়ের পথে রাষ্ট্রপুঞ্জ। ভারতে 3 মাসে 29 লক্ষ ভিডিও সরালো ইউটিউব। বেড়াতে গিয়ে নিখোঁজ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ছাত্রী। বোমাতঙ্ক জরুরি অবতরণে এয়ার ইন্ডিয়ার বিমানের। আর্জেন্টিনায় ভয়াবহ বন্যায় মৃত 16 ব্যক্তি। জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত 5 জন। শেষ হলো আজকের সকালের বিশেষ বিশেষ খবর। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।